আমরা সবাই তো জানি এই জীবনটা আসলে খুবই ক্ষণস্থায়ী, আর এর পরে শুরু হবে এক অনন্ত জীবন। কিন্তু কখনো কি ভেবে দেখেছি সেই চূড়ান্ত বিচার যখন শেষ হয়ে যাবে, ঠিক তারপর থেকে কি ঘটবে? চলুন আজ কোরআন ও সহি হাদিসের আলোকে সেই মহাবিচারের পরের ঘটনাগুলো নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করি। তো প্রশ্নটা খুবই সহজ কিন্তু গভীর। বিচার শেষ হলো তারপর, যখন প্রত্যেকটা মানুষের ভাগ্য একেবারে নির্ধারিত হয়ে যাবে, সেই চিরস্থায়ী বাস্তবতাটা আসলে দেখতে কেমন হবে? চলুন এই বিশাল প্রশ্নটির উত্তর খোঁজা যাক। তো আমাদের আজকের আলোচনার পথটা বেশ পরিষ্কার। প্রথমে আমরা দেখব বিচারের ঠিক পরের বাস্তবতাটা কি, তারপর মানুষের জন্য নির্ধারিত দুটি চূড়ান্ত গন্তব্য, এরপর আমরা জান্নাতের অনন্ত জীবন আর জাহান্নামের ভয়াবহ পরিণতি নিয়ে কথা বলবো, আর সবশেষে জান্নাতবাসীদের জন্য রাখা সর্বশ্রেষ্ঠ ঐশ্বরিক পুরস্কারটা কি তা জানব। আচ্ছা, তাহলে প্রথমেই আসা যাক বিচারের পরের বাস্তবতা। যখন সবকিছুর ফয়সালা হয়ে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান কেমন হবে? দেখুন, পবিত্র কুরআন কিন্তু আমাদের সূরা তহাতে এর একটা পরিষ্কার উত্তর দিয়েছে, আর সেটা হলো দয়াময় আল্লাহ আরশের উপর ইস্তাওয়ার সমুন্নত হয়েছেন। এই একটা বাক্যই কিন্তু ইসলামী বিশ্বাসের একটা অন্যতম মূল ভিত্তি। তার মানে মূল কথাটা হল, আহলুসুন্না ওয়াল জামায়াতের বিশ্বাস অনুযায়ী আল্লাহ তার আরশের উপর ঠিক সেভাবেই আছেন, যেভাবে থাকাটা তার মহিমার জন্য উপযুক্ত। এই অবস্থাটা আমাদের সময়, স্থান বা সাধারণ চিন্তাভাবনার অনেক ঊর্ধ্বে। তিনি যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই বিশ্বাস করি। কিভাবে, এই প্রশ্নটা করি না, কারণ সেটা মানুষের জ্ঞানের বাইরে। ঠিক আছে, চলুন পরের ধাপে যাই। বিচারের পর পুরো মানবজাতি কিন্তু স্থায়ীভাবে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, আর এটাই আমাদের নিয়ে যায় সেই দুটি চূড়ান্ত গন্তব্যের দিকে। আর এই বিভাজনটা ঠিক এরকম। একদিকে জান্নাতের অধিবাসী, মানে যারা চিরস্থায়ী শান্তির জন্য নির্বাচিত হয়েছেন, আর অন্যদিকে জাহান্নামের অধিবাসী, যারা মুখোমুখি হবে অনন্ত শাস্তির। মানে দুটো সম্পূর্ণ ভিন্ন আর চিরস্থায়ী বাস্তবতা। চলুন প্রথমে সফল কামদের গন্তব্য নিয়ে কথা বলি, জান্নাতের অনন্ত জীবন। এক কথায় এটা হলো অনন্ত শান্তির এক ঝলক। সহিহ বুখারীর একটা হাদিস থেকে আমরা জানতে পারি জান্নাতের সর্বোচ্চ স্তরটা হল জান্নাতুল ফেরদাউস। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এর ঠিক ওপরেই রয়েছে পরম করুণাময়ের আরশ। ভাবা যায়, যেখান থেকে জান্নাতের সবগুলো নদী বয়ে চলেছে। আচ্ছা, ওখানকার জীবনটা ঠিক কেমন হবে? এক কথায় অফুরন্ত সুখের জীবন। একটু কল্পনা করুন তো, কোনোদিন বার্ধক্য আসবে না, পরনের পোশাকটা কখনো পুরনো হবে না, যৌবন থাকবে চিরস্থায়ী, আর যে কোনো ইচ্ছা করার সাথে সাথে পূরণ হয়ে যাবে। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেখানে আর কোনোদিন মৃত্যু আসবে না। এখন আমাদের মুদ্রার অপর পিঠটাও দেখতে হবে, জাহান্নামের ভয়াবহ পরিণতি। এটা কিন্তু কোনো গল্প নয়, বরং এটাকে এক চিরস্থায়ী পরিণতির বাস্তবতা হিসেবেই বর্ণনা করা হয়েছে। কোরআন সূরা আত-তাহরিমে আমাদের কি বলে সতর্ক করছে? তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে বাঁচাও যার জ্বালানি হবে মানুষ ও পাথর। শুধু এই বর্ণনাটাই এর ভয়াবহতা বোঝার জন্য যথেষ্ট। সূত্রগুলোতে আরও কিছু নির্দিষ্ট শাস্তির বর্ণনাও দেওয়া হয়েছে, যেমন সেখানকার অধিবাসীদের প্রথমে জাক্কুম নামের একটা ভয়ঙ্কর কাঁটাযুক্ত আর তিক্ত ফল খেতে দেওয়া হবে, আর তারপর তাদের কষ্ট আরও বাড়ানোর জন্য ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হবে। এটা এক অবিরাম চিরস্থায়ী কষ্টের একটা অবস্থা। আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে, জান্নাত আর জাহান্নাম দুটোই কিন্তু চিরস্থায়ী। চূড়ান্ত বিচারের পর খোদ মৃত্যুরই আর কোনো অস্তিত্ব থাকবে না। তার মানে সুখের জীবন হোক বা শাস্তির জীবন, দুটোই হবে অনন্তকালের জন্য। কিন্তু জান্নাতবাসীদের জন্য এমন একটা চূড়ান্ত পুরস্কার অপেক্ষা করছে, যা বাকি সব কিছুকে ছাড়িয়ে যায়। এটাই হলো সেই সর্বশ্রেষ্ঠ ঐশ্বরিক পুরস্কার, সব নিয়ামতের সেরা নিয়ামত। শুধু একবার কল্পনা করার চেষ্টা করুন, জান্নাতের সমস্ত নিয়ামত, যা ভাবা যায় বা যায় না, সব কিছু পাওয়ার পর স্বয়ং আল্লাহ তার বান্দাদের জিজ্ঞেস করবেন, তোমরা কি আরও কিছু চাও? তখন তারা উত্তরে বলবে, আপনি তো আমাদের চেহারা উজ্জ্বল করে দিয়েছেন, আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, এর চেয়ে বেশি আর কি চাওয়ার থাকতে পারে?
আর ঠিক সেই মুহূর্তেই আল্লাহ পর্দা সরিয়ে দেবেন। আর এটাই হলো সেই চূড়ান্ত পুরস্কার। সহি মুসলিমের হাদিসে যেমনটা বলা হয়েছে, তাদেরকে তাদের প্রতিপালকের দিকে তাকানোর চেয়ে প্রিয় আর কোনো বস্তু দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার সৌভাগ্য, এটাই হবে সর্বশ্রেষ্ঠ সম্মান আর আনন্দ, যা জান্নাতের অন্য সব সুখকে তুচ্ছ করে দেবে। তাহলে এই সব কিছুর পর আমাদের জন্য মূল শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, এই যে পার্থিব জীবন আমরা পার করছি, এটাই আমাদের একমাত্র সুযোগ। এই জীবনটাই হলো সেই অনন্ত জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার একমাত্র জায়গা, একমাত্র সময়। আর এই আলোচনাটা আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। আমাদের আজকের কাজকর্ম, এই মুহূর্তের ভালো মন্দ কাজগুলো সেই অনন্ত বাস্তবতাকে আমাদের জন্য ঠিক কিভাবে গড়ে তুলছে?